আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কি টের পাচ্ছেন যে সরকারের কাজকর্মে কোনো ধারাবাহিকতা নেই? সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা যে অবনতি এবং একই সঙ্গে পাল্লা দিয়ে পুলিশের মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে কি হচ্ছে, পুরো সরকারের যে কর্মকাণ্ড, পুরো কর্মকাণ্ড প্যারালাইজড হয়ে যাচ্ছে। একটা করে শুরু করি। প্রথমে আইনশৃঙ্খলার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে এমন সব অপরাধ, অদ্ভুত সব অপরাধ যেগুলো হচ্ছে এই বাংলাদেশে, যা আগে কখনো কল্পনা করা যেত না। চাঁদাবাজি হোক কিংবা পাওনা টাকা আদায়ের জন্য হোক, বরিশালে যে ঘটনাটি ঘটেছে, একজন ভুক্তভোগী বয়স্ক মানুষ তার অন্ডকোষ চেপে ধরে তার সঙ্গে যে নির্মম এবং নিষ্ঠুর আচরণ করা হয়েছে, গালাগালি, মানে একটা অপ্রতিরোধ্য অবস্থা। মানে এরকম দুঃসাহস, উগ্রবাদী আচরণ, জঙ্গিবাদী আচরণ আমরা এই বাংলাতে কখনো দেখিনি। এরপরে ধরুন, এই যে কি একটা কমব্যাক্ট অপারেশন নামে কি একটা সংগঠন করেছে, যাত্রাবাড়িতে তারা কুম্ফু ক্যারাত শেখাচ্ছিল, এদেরকে পুলিশ ধরেছে। লম্বা লম্বা চুল, একেবারে অল্প বয়স্ক, তারা সেই শুধুমাত্র শারীরিক চর্চা নয়, এর সঙ্গে সেই আরও যে সকল ভিডিও সামনে চলে আসছে, আর যে সকল কথাবার্তা হচ্ছে, এবং এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের চাহনি, এর মধ্যে আপনি ভবিষ্যতের বাংলাদেশ এবং চলমান বাংলাদেশ বুঝতে পারবেন যে সমাজের কোন জায়গাতে আমাদের আসলে ক্ষত তৈরি হয়ে গেছে, গর্ত তৈরি হয়ে গেছে। এদের পক্ষে এক শ্রেণীর লোক কথা বলছে, আর এদের বিপক্ষে রাষ্ট্র, সরকার, বিএনপি অন্য কথা বলছে। আর দেশের বাইরে এই দৃশ্যগুলো নিয়ে যে চলচ্চিত্র তৈরি হচ্ছে, যা কিনা পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, নতুন সরকারের যে স্থিতি অবস্থা, সব কিছু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আপনি যদি আইন অঙ্গনে যান, সেখানে গিয়ে দেখবেন যে সুপ্রিম কোর্টে, যেটা বার কাউন্সিল বলেন, বাংলাদেশ বার কাউন্সিল, কিংবা ধরুন অ্যাটর্নি জেনারেলের অফিস, তারপরে সেখানে সরকার দলীয় আইনজীবী যারা আছেন, তারা, এদের মধ্যে যে অন্তর্কলহ, দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, বিসংবাদ, সব কিছু এত চরম আকার ধারণ করেছে, যার ফলে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতের পুরো বিচার ব্যবস্থা এতটা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যেটি ইতিপূর্বে কখনো হতো না। এমনি ইনুর জমানাতে প্রায় সকল বিচারালয় একেবারে নেহায়েত শুধু তারিখ পরিবর্তন করার, নতুন একটা তারিখ দেওয়া, এই কাজের মধ্যেই তাদের দৈনন্দিন কর্মপরিধি তারা সীমাবদ্ধ রেখেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া, কোনো মামলা নিষ্পত্তি করা, ঝুঁকি নেওয়া, এই জিনিসগুলো আসলে আইন আদালতে গত 18 মাসে, অর্থাৎ ইনুর জমানাতে যেটা হয়নি, সেটি এই বিএনপির জমানাতে এসেও হচ্ছে না। অধিকাংশ এখানে যে সকল দুর্নাম, বদনাম, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, মারামারি, কাটাকাটি, যা কিছু শোনা যাচ্ছে, যা কিনা আমাদের পুরো সিস্টেম, তার মধ্যে একটা কলঙ্ক তৈরি করে ফেলেছে। এরপর যেটি হচ্ছে, সেটি হলো দেশ এবং বিদেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি। ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক যাবে, পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক, আমেরিকার সঙ্গে কেমন সম্পর্ক, চীনের সঙ্গে কেমন সম্পর্ক, মায়ানমারের সঙ্গে কেমন সম্পর্ক, এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই আমরা নিত্য নতুন গীত শুনছি। সামাজিক মাধ্যমে জামাতের যারা লোকজন, তারা এক ধরনের কথা বলছেন, বিএনপির লোকজন তো আসলে এই মুহূর্তে ওইভাবে কেউ কথা বলছেন না, আর আওয়ামী লীগের লোকজন রীতিমতো ফাটিয়ে ফেলছেন, ইচ্ছামতো তথ্য দিচ্ছেন, অপতথ্য দিচ্ছেন, বানোয়ার তথ্য দিচ্ছেন, এবং সেইগুলো ধরুন যদি আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি লোক সেই তথ্যগুলোকে নাড়াচাড়া করে, আর তার সঙ্গে সঙ্গে যদি বিএনপি জামাতের 5% to 10% লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, পুরো সরকার ব্যবস্থার মধ্যে একটা ঝাঁকুনি লেগে যায়। এবং এই অবস্থাতে সরকার গত 4 মাসে
দাঁড়াবে, দাঁড়িয়ে একটা কাজ করবে এবং সেই কাজের একটা ধারাবাহিকতা বজায় রাখবে, এটি সম্ভব হচ্ছে না। পুলিশের নিয়োগ বদলি নিয়ে যা কিছু হচ্ছে একেবারে ওপেন সিক্রেট। একজন ওসি পদে নিয়োগ পেতে কয় টাকা লাগে, এসপি পদে নিয়োগ লাভ করতে কত টাকা লাগে, এসপি ওসি বা 25 বছর চাকরি হয়ে গেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা, একেবারে এডিশনাল আইজি পর্যন্ত, মানে কনস্টেবল থেকে এডিশনাল আইজি পর্যন্ত টার্গেট করে করে যেভাবে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে, যদি চাকরিতে থাকতে চাও এটা করতে হবে, আর যদি চলে যেতে চাও চলে যাও। এরপরে যে জায়গাগুলো ভ্যাকুয়াম খালি হচ্ছে সেই জায়গায় যারা নিয়োগ পেতে চাও তাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এর ফলে পুরো পুলিশ বাহিনীর মধ্যে যেটিকে বলা হয় বেদনা, প্যানিক, এগুলো ছড়িয়ে পড়েছে। ইউনূস জমানাতে যে সকল জামাতপন্থী কর্মকর্তারা নিয়োগ লাভ করেছেন তাদের একটা বিরাট অংশ আলটিমেটলি চাকরিচ্যুত হয়েছেন, অথবা এমন একটা জায়গাতে তাদেরকে ওএসডি করে বসিয়ে দেওয়া হয়েছে যেখানে বসে বসে তারা ঘোড়ার ডিম প্রসব করছেন। আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো আগেই ঝেঁটিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপর এই সাম্প্রতিক সময় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে বা অন্য কোনো যাকে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে এনে পাইকারি হারে যেভাবে অবসর দেওয়া হচ্ছে, নিয়োগ বদলির খড়গ যাদের উপর পড়ছে, আর এর পেছনে যে সকল লেনদেন হচ্ছে বা লেনদেনের অভিযোগ হচ্ছে, সব মিলিয়ে পুরো পুলিশ বাহিনী তছনছ। একই অবস্থা সেক্রেটারিয়েটে, সচিবালয়, এমনকি সেনাবাহিনীতে যে সকল ভূতাপেক্ষা নিয়োগ হচ্ছে, যাদেরকে অবসরে চলে গেছেন এরকম অনেক কর্মকর্তাদেরকে যেভাবে প্রমোশন দিয়ে তাদেরকে মানে বেতন ভাতা সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমি আসলে এই ধরনের কোনো কথাবার্তা কখনো শুনিনি।